প্রতিপক্ষকে মোকাবেলার জন্য যখন খন্দকের নির্মাণের কথা পূর্ণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র মুখে বলেছেন, শুধু কি নির্দেশ দিয়েছেন, নাকি খন্দকের কাছে নিজে নির্দেশদাতা হিসাবে নিজেও ভূমিকা পালন করেছেন? করছেন না, করেন নাই? নাকি শুধু বলছেন তোমরা দাঁড়ায় আছে আমার থেকে বয়স হয়েছে, নাকি এটা বলেছেন যে তোমরা কোনো কর্মীতারা থাকতে পারো নেতার কাছে? এটা বলেছেন? কাজ চলমান আছে, সময় কম, প্রতিপক্ষ আশেপাশে এসে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবা আজমাইন کرام ফজরের সালাতের টাইম এসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাত পড়ে হবে, কাজ চালাতে থাকো। জোহরের সালাতের সময় এসে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাজ চালাতে থাকো। আসরের সময় চলে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাজ চালাতে থাকো। মাগরিবের সময় চলে এসেছে, বললেন কাজ চালাতে থাকো। এশার সালাত চলে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খন্দকের কাজ চালাতে থাকো। যতক্ষণ খন্দকের নির্মাণটা সম্পন্ন না হচ্ছে ততক্ষণ যত সালাত আসবে সবগুলো সালাত আমরা একসাথে আদায় করে ফেলবো। খন্দকের কাজ নির্মাণ হয়েছে, তার মানে সালাতের গুরুত্ব কম, এটা বুঝলাম কথা। তার মানে হলো যারা আমাদেরকে আজ এই কথা বোঝাতে চান, বলতে চান, আলেমদেরকে আমার চোখে আঙুল দিয়ে বুঝাইতে চান, ধরাই দিতে চান, আপনি সালাতের বর্ণনা করেন, রোজার বর্ণনা করেন, হজের বর্ণনা করেন, জাকাতের বর্ণনা করেন, জিকিরের বর্ণনা করেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ দিন বিজয় আকিমুদ্দিনের বর্ণনা করার কাজে আপনার হাত দিয়ে না, রাজনীতি ধারে কাছে। আমার ভাইয়েরা এখানে যারা আছে লোহাগড়া, আমার এই লোহাগড়ায় আমাদের ভাইয়েরা শুধুমাত্র কি চোখের পানি ফেলেছে, শুধুমাত্র কি আপনারা ঘাম ঝরিয়েছেন, নাকি এখানে রক্ত ঝরেছে? অসংখ্য শহীদের ময়দানে লোহাগড়া, যে ময়দানে চোখের পানি পড়ে, যে ময়দানে শরীরের ঘাম ঝরে, যে ময়দানে শরীরে রক্ত ঝরে, রক্ত ঘাম এবং চোখের পানি যখন এক হয়ে যায়, ওই ময়দানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে। আমরা চোখের পানি ঝরাতে পারি, আমরা প্রয়োজনে শরীরের ঘাম দিতে পারি, আমরা প্রয়োজনে রক্ত জীবন বাজি রেখে আল্লাহর জমিনে দিন বিজয়ের সিদ্ধান্ত নিতে কাজ করব। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানির সুন্নাহ জানি, আমরা একই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শাহাদাতের সুন্নাহ আমরা ধারণ করি। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে জুতা মোবারক আটকে যাওয়ার সুন্নাহর অনুসরণ আমরা। সুতরাং আমাদেরকে শুধু চোখের পানির সুন্নাহর ওয়াজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন, সেই বাংলাদেশ আপনার নয়। ওই বাংলাদেশ ভুলে যান। এখন এই বাংলাদেশের তরুণেরা যুবকেরা বুদ্ধি দিয়ে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস মানে হচ্ছে আজকের লোহাগড়া ইসলামের অঙ্কুরের লোহাগড়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লোহাগড়া মাটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুধু কথা বলতে বলেন নাই, শুনতে বলেন নাই, আমাদের কাজও করতে বলেছে। ভাই এখানে আয়াত দিয়ে শুরু করেছেন ঘোষণা, আল্লাযীনা আমানু ইয়াকাতুলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতুলুনা ফি সাবিলিল্লাহ। এই যে ভাই মাঝে মধ্যে বলি, আমরা যখন জিজ্ঞেস করি ভাই আপনি কি ইসলামী আন্দোলনের শুভাকাঙ্ক্ষী, আলহামদুলিল্লাহ যারা এখানে শুভাকাঙ্ক্ষী সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, আপনাদের এই শুভাকাঙ্ক্ষীর প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলেছি। আমাদের এই সমাজে এমন কাউকে পাবেন, তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি নামাজের কি, আকিমুস-সালাতের আপনি কি, এমনি যদি বলে যে ভাই একটু ব্যস্ততার মধ্যে কিন্তু নানান কাজ করতে হয়, বিরাট কোম্পানি সামলাইতে হয়, বিরাট চাকরি সামলাইতে হয়, বিরাট ব্যবসা সামলাইতে হয়, নামাজ পড়ার সময় পাই না। আমাদের সুবি কিসের সুবি? নামাজের সহযোগী। কিসের সহযোগী? আচ্ছা, রোজার সহযোগী বলে কাউকে পাইছে?
রোজা রাখতে পারে না, রোজার কি? নামাজ পড়তে পারেন না, নামাজের কি? এই কথা বললে কি আপনি এটাকে কিভাবে নেবেন? যে আমি নামাজ কালাম পড়ার সময় পাই না, নামাজের কি? সেদিন আমি রোজা রাখতে পারি না, রোজার কি? কেউ রোজা রাখতে আমি তার সহযোগিতা করি, এই ইসলামের অনুমোদন আছে? আকিমুস সালাতে নাই, কুতিবা আলাইকুমুস সিয়াম নাই, আকিমুদ দিনে আমি এটা কোথাও আবিষ্কার করলাম। আপনি তো আকিমুস সালাতের হক আদায় করে আপনার নাম হয়ে যায় একটা কি নাম? মুসলিমে আপনার দিলে পরে কি ডক্টর শহীদুল ইসলাম মাসুদটা কি মুসলিম? আকিমুস সালাতের হক আদায় করার জন্য মসজিদে যেতে হবে। আকিমুস সালাতের জন্য হক আদায় করতে ইমামের আনুগত্য করতে হবে। আকিমুস সালাতের হক আদায় করার জন্য সুবহান আপনাকে সারিবদ্ধভাবে মজবুতভাবে দাঁড়িয়ে যেতে হবে। আকিমুদ্দিনের হক আদায় করতে তো আপনাকে আল্লাহর দ্বীনের জন্য সংঘবদ্ধ হতে হবে। আকিমুদ্দিনের জন্য তো আপনাকে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে। আকিমুদ্দিনের জন্য তো আপনাকে নেতৃত্বের আনুগত্য করে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য জীবন হারিয়ে দিতে হবে। এই সালাত যিনি আপনি আমরা আদায় করতে সক্ষম হব না, সেই সালাত আদায়কারীর জন্য আল্লাহ তাআলা চূড়ান্ত ঘোষণা, ফাওয়াইলুল লিল বেনামাজিদের জন্য ধ্বংস। বেনামাজিদের জন্য, তাদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ পড়ে কিন্তু নামাজ থেকে এক কাতারে শামিল হয়, শিশুরা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা ওখান থেকে গ্রহণ। ওই যে ভাইয়া ফানুনা মালাইক মানে পছন্দ হলে করবে, না হলে করবে। মসজিদে গিয়েছেন, ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, আপনি গিয়ে দেখলেন ইমাম সাহেবের কাপড় চোপড় ভাব, একটু গরিব ভাব, আপনি একটু ধনী ভাব, একটু বড় ভাব, আপনি গিয়ে তারা সরাই দিয়ে নিজে দাঁড়াই গেলেন, জায়েজ আছে? নাই। অথবা চিন্তা করেন তারা যেহেতু পছন্দ হয় আমি নামাজই পড়বো, জায়েজ আছে? আপনাকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? নামাজ আপনাকে কি শিক্ষা দিচ্ছে? সালাত আপনাকে কি শিক্ষা দিচ্ছে? সালাত তো আপনাকে একজন মুজাহিদ হিসেবে ট্রেনিং দিচ্ছে। হাইয়া আলাস সালাহ যখন মসজিদে আযান হয়ে যায়, দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে আপনাকে ওখানে 5 বার হাজিরা দেওয়ার মধ্য দিয়ে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে আপনি নির্দেশ পালন করতে বাধ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রাহমাতুল্লাহ আমার এই শোনার পরে যদি আপনি মসজিদে হাজির হতে ব্যর্থ হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সত্য কথা বললেন। যদি ওই ঘরে আমি জানতাম যে পুরুষ শূন্য, ওখানে মহিলা নাই আর নারীরা নাই, তাহলে আমি ওখানে কি দিতে বলতাম? কি দিয়ে দিতে বলতাম? আগুন ধরিয়ে দাও। কারণ এখন ওই জায়গায় কোনো পুরুষ থাকার কথা না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা এসেছে, সব কিছু ফেলে রেখে ওখানে চলে যাবে। সে আল্লাহ নির্দেশ পালন করতে বাধ্য। এই ট্রেনিং দেওয়ার মাধ্যমে 5 বার তাকে স্মরণ করে দেওয়া হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য। যখন সিদ্ধান্ত নিয়ে তোমাকে ডাক দেওয়া হবে, তোমার সমস্ত কাজ ফেলে রেখে আল্লাহর দ্বীনের জন্য, বিজয়ের জন্য তোমাকে সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে যেতে হবে। আমার ভাইয়েরা, সেজন্য আজকে এখানে যারা এসেছেন, ওই ফানুন আমার আল্লাহ আমরা পছন্দ হলে করবো, পছন্দ না হলে এটি ইসলামী আন্দোলন হিসাবে কোনো একটা দলের কাজ নয়, কোন একটা মতের কাজ নয়, কোন একটা পক্ষের কাজ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা মুসলিম হওয়ার জন্য যেদিন তাদেরকে 4টা কথা বলতেন। কয়টা? দেখি একটু হাত জানান। কয়টা? 4টা কথা বলতেন। কওলুল বায়ান, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলুল বায়ান, তারা বলতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4টা বিষয় বলতেন, আমাদেরকে শপথ অঙ্গীকার প্রতিজ্ঞা করা। আমরা বায়াত এসেছি, আমরা অঙ্গীকার করতে এসেছি। আজ এখানে যারা এসেছেন এই 4টা অঙ্গীকার আমরা এখানে করে এখান থেকে বিদায় নিতে চাই। আল্লাহ কবুল করুন। আমিন। শুনবেন না? শেষ করে দেব, রাত বেশি হয়ে গেছে। শুনবেন? যেহেতু উঠতেছেন না, এই জন্য আমি আলোচনা করতেছি। উঠা শুরু হয়ে গেলে আমি উঠবো আপনার সাথে। কয়টা? 4টা। কয়টা জোরে বলেন? এটা যেমন ইসলামী কাজ না, এটা ছাত্র শিবিরের কাজ, এটা চট্টগ্রামের কাজ, এটা চট্টগ্রামের কাজ না, এটা শস্যিনার কাজ না।
এটা শুধুমাত্র কোনো একটা ইসলামিক দলের কাজ না, এটা মুসলিম হিসেবে আপনার কাজ। বলো ভাইয়া, আমরা আজকে এখান থেকে বায়াতবদ্ধ হয়ে যেতে চাই, থেকে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছেন? আল্লাহ হাতগুলো দুনিয়ার ক্যামেরায় তুলে বায়াত করে যায়, আর শাহজিমের ক্যামেরায় কবির রাতে হাতগুলো দেখে দেখে কালকে আমাদের কঠিন ময়দানে আমাদেরকে জান্নাতের জন্য বাছাই করে। প্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শপথ করেন ফিমা আহিব্বা ওয়া কারিহা। পছন্দ হইলে করবা, পছন্দ না হলেও করবা। মিষ্টি খাওয়া পছন্দ, দাড়ি রাখা পছন্দ, টুপি রাখা পছন্দ, লম্বা জামা পরা পছন্দ, কিন্তু যে দিনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলার মোবারক শহীদ হলেন, তাইফের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে থাকলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারক রক্তে আটকে গেল। আপনার জীবনে 3.5 বছর 4 বছরের কারাগারের সুন্নাত হবে আমার সাক্ষাৎ করলাম ফিমা আহিব্বা ওয়া কারিহা। আমার পছন্দের কুরবানি আমার কোনো পালন করা সম্ভব, আমার পছন্দ এটাকে আমার প্রিন্সিপাল মাদ্রাসার আল্লাহ তাআলা কুরবানি হায়াতে বাঁচিয়ে রেখেছেন। উনি বলতেন পছন্দের ব্যাপারটা হচ্ছে ইসলামিক ব্রিক, ইটের মতো। কিসের মতো? ইটের ভাটা আছে এলাকায়? ইটের ভাটা আছে চোখের সামনে একটু আসা। ইটের ভাটা ইসলামিক ব্রিক, একজন মুসলিম একটা ইটের মতো। কিসের মতো? ইটের মতো। ইট কেমন? প্রথমে একটা কাদার মাটি এটা কি করে? এটা বাক্স দিয়ে কি করে? সাপ্পা মারে। এই সাপ্পা মারাকে বলে সাইজ করা। কি করে? সাইজ। আপনার পছন্দ চলবে না। ওই যদি বলে যে আমি একটু লম্বা হইতেছে, আমার পাশে একটু মোটা করেন, আমার আর একটু উঁচা করেন, ওর কথা শুনবে না, সাপ্পার কথা শুনবে। আজ আমরা এখানে মুসলিম হিসেবে যারা আসছি, কথা আমাদের তো চলবে না, আল্লাহর তো চলবে। আইন আল্লাহর চলবে না, আপনার তো চলবে। ইসলাম চলবে নাকি মানুষের মতবাদ চলবে? কোরআনের আলোকে মসজিদ চললে কোরআনের আলোকে সংসদে চলতে হবে। কোরআনের আলোকে মসজিদ চললে কোরআনের আলোকে বঙ্গভবন চলতে হবে। কোরআনের আলোকে বাইতুল মুকাররম চললে কোরআনের আলোকে বাংলাদেশের ইন্টিগ্রিটি চলতে হবে। এটা কি জামাতের কথা, শিবিরের কথা চলবে নাই, তাবলীগের কথা নাকি আল্লাহর ফয়সালা? যদি না মানে তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন। এই কথা বলার লোক আছে না? মুসলমান থাকতে চায় তাহলে যে আমরা শরীয়ত মানি। আরে ভাই কি বলেন? আপনার সাথে আমার দলের পার্থক্য থাকতে পারে, আপনাকে পছন্দ করতেও পারেন না। মুসলিম থাকতে চাইলে কি আমার এই কথা বলার সম্ভাবনা আছে আমি ইসলামী শরিয়াত আইন মানি না? বলেন আপনি কোন যুক্তিতে বলবেন সেটা বুঝে খাবে আছে। যদি আমি মুসলিম থাকতে না চাই আমাদের কথা, কিন্তু আমি মুসলিমও থাকতে চাইবো, আমি ইগো হতে চাইবো, আবার সত্তার মধ্যে আসতেও চাইবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম ওয়াদা করো ফিমা আহিব্বা ওয়া কারিহা। তোর পছন্দ চলবে না, এখন থেকে পছন্দ কর। আরে ভাই মিল্লাত ইব্রাহিমের উপরে চললেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম তো এটা বলেছিলেন আমার পছন্দের কিছু নাই, আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহ কোরবানি দিয়েছেন, দিয়ে বিসমিল্লাহ দেন নাই। আগুনে ফেলতে চেয়েছিলেন, উনি বলছেন যে এবার মাফ করে দাও, আর করবো না। কি বলেছিলেন? লোহাগড়ার সামনে এই কথা বলার শফিকুল ইসলাম মাসুদের দরকার আছে বলে মনে করি না। শফিকুল ইসলাম মাসুদের স্পর্ধা থাকার দরকার আছে তাও মনে করি না। শফিকুল ইসলাম মাসুদ আপনাদেরকে বক্তৃতা শোনাতে আসে নাই। আল্লাহর কসম করে বলছি, এই সাতকার এবং লোহাগড়া এসেছে শহীদ পরিবারের রক্তের সাথে আমি মিলে আমাকে ওখান থেকে উদ্বুদ্ধ উৎসাহিত করব। আমি এসেছি আপনাদের সাথে মিলে আমাকে গর্বিত করার জন্য, কারণ এই লোহাগড়াকে আমি চিনি। সংগ্রামী ভাইরা, লোহাগড়াকে এই কথা মনে করে দেওয়ার জন্য শুরু বলছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে ফেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগুনে ফেলানোর সমস্ত চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আসেন। কিছু বলছিল? কি বলছিল?
যে মনে করেন তাহলে আপনাকে আগুন থেকে বাঁচিয়ে রাখতে পারবো না পারবো প্রস্তাব দিয়েছিলেন না জানবেন উনি তখন বলছিলেন যে আসবেন যে আপনারা দেরি করলেন কেন এতক্ষণ ধরে টেনশন আছি না আসে আবার জিজ্ঞেস করতেছেন আপনি আমার জায়গায় হলে কি করতেন শরীফুল ইসলাম মাসুদ বলে এই কথাগুলো বলবেন মিয়া ভাইদের কাছে এতক্ষণ পরে এসে ভাইসাকে জিজ্ঞেস করতেছেন না আমার জায়গায় আপনি আসেন আগুনের শিখা দেখছেন ভাবসাব দেখছেন জিজ্ঞাসা করে তাই বসে ব্যবস্থা নেন আর আসছেন যেহেতু এত কথা বলছেন কেন কাজ করেন বলতে পারতেন না পারতেন আমার ভাইয়েরা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যে যত দুর্বল মনে করেন একটা কথা পরিষ্কার লোহাগড়া থেকে জানিয়ে দিতে চাই আমরা দুর্বল হতে পারি আমরা সাইজে ছোট হতে পারি আমরা দলে একটু হালকা হতে পারি কিন্তু যে আল্লাহর গোলামি করি আমাদের সেই আল্লাহ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আমরা আল্লাহ ছাড়া কোনো কিছু পরোয়া করি না আমরা তোমাদের কারো হুমকিকে পরোয়া করি না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আহা ইব্রাহিম আফসোস আমি ইব্রাহিম হচ্ছে সে কি ইব্রাহিম পাওয়া করে আমার পছন্দ সব কিছু ঠিকঠাক করেছে কার্য আল্লাহ ওই আল্লাহ যদি আমাকে আগুনে পোড়াতে পছন্দ করে আমি ইব্রাহিম ওই আগুনে পুড়তে পছন্দ ওখানেই তো ঝাপটার জন্য রেডি আছে সুতরাং আমরা বিসির সাহায্যের অপেক্ষা করছি আমরা ইসলামের সাহায্যের অপেক্ষা করি আমরা উপদেষ্টাদের দয়া অনুগ্রহের জন্য মোকাবেলা করি আমাদের মুক্তির রাস্তা পথ বের করে দেবেন কে দিয়েছেন কে দিবেন কে কে দিয়েছেন কে দিবেন সুতরাং আমাদেরকে ভয় দেখানোর জন্য আত্মসাহস ফিমা আহিব্বা ও কারহে পছন্দের মাপকাঠি আমি নই আপনি নন কে আমি আপনি যখন আল্লাহর ফয়সালার উপর নির্ভর করবো তখন আমাদের সব কাজে সাহায্য করবেন কে 2024 সালের জুলাই আগস্টে সাহায্য করেছেন কে আমাদের জানের শত্রুরাও বলেছে উত্তরা থেকে যাত্রাবাড়ি থেকে আমরা শুধু মানুষ দেখি নাই মানুষের সাথে আমরা সাহায্য করেছি আমি শহীদুল ইসলাম মাসুদ অত্যন্ত ক্ষুদ্র মানুষ বড় গোলাম আমি আমার রিমান্ডের শাশ্বত দিনে রিমান্ডে আমাকে যারা মেরেছে ওরা নিজা বলতো যে আপনাকে মেরে আমরা টায়ার্ড হয়ে যাই আমরা ক্লান্ত হয়ে যাই আমরা অসুস্থ হয়ে যাই কিন্তু আপনি তো দুর্বল হচ্ছেন না আমি বললাম এটা আল্লাহর সাহায্য আমি তখন বললাম আমাদেরকে দুর্বল করার জন্য আপনাদের চেষ্টা করে খুব একটা লাভ হবে না কেন আমাদের এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে 40 দিন মতান্তরে কম বেশি আগুনের মধ্যে ছিলেন না ছিলেন জিবরাইলকে বললেন যাও তুমি তোমার লাগবে না যে ইব্রাহিম কি মাহিব্বা করিয়া পছন্দের মাপকাঠি আল্লাহর উপরে ছেড়ে দিয়ে জিবরাইল আমিনকে পাশে ছেড়ে রেখে আল্লাহর উপরে ভরসা করে সন্তুষ্ট শুনি তার উপরে ছেড়ে দিলেন আমরা কি আজ দুনিয়ার এই সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে এক আল্লাহর দিকে রুজু হতে পারবো আমরা মিল্লাতে ইব্রাহিম কার উপর ভরসা আল্লাহর উপর মন্ত্রীর উপর উপদেষ্টা প্রধান উপদেষ্টা কে আমি শহীদুল ইসলাম মাসুদের গল্পের জন্য এটা বলে যাই আমার তখন মনে পড়েছে ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী প্রজন্মকে জিজ্ঞেস করেছিল আপনার জীবনের সবচেয়ে বড় মুহূর্তের গল্প আমাদেরকে শোনান কিসের মুহূর্ত
সবচেয়ে আনন্দের মুহূর্ত, মজার মুহূর্তের গল্প শোনা। আমাদের ছেলেমেয়েরা, আমরা দাদা দাদি নানাকে জিজ্ঞেস করে ওনাকে জিজ্ঞেস করছে, আমাদেরকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর আনন্দময় মুহূর্তের কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার জীবনের সবচেয়ে আনন্দ এবং মজার মুহূর্ত হচ্ছে যে 40 দিন মতান্তরে কম বেশি আমি আগুনের ছিলাম, ওই সময়টা ছিল আমার জীবনের জন্য সবচেয়ে আনন্দের। সুবহানাল্লাহ। যেখানে আমি অসংখ্য আলেম নেতৃবৃন্দকে দেখেছি, আমার থাকার সুযোগ হয়েছে আলেম নেতৃবৃন্দের সাথে, ওলামায়ে কেরামের সাথে, রাতের পর রাত সারা রাত তাহাজ্জুদ কাটিয়েছি। আমি সকালবেলা উঠে ওদের সাথে, আমি মানুষ ছোট, আমাকে রাখতো সব বড় বড় আসেনি, মোবাইল দৃষ্টির বড় আসেনি, বড় বড় হুজুর। আমি বললাম যে আমার বয়সও কম, সাইজও কম, দাঁড়িয়ে কখনো এত বড় হয় তোমাদের সাথে রাখেন, আপনার সাইজের সাথে ভুলে যাবে, সাইজের সাথে বড় বড় বেশি আছে। আমার কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। কি কারণে আপনি আমাকে কবুল করছেন যে বড় বড় সব দুনিয়ার দৃষ্টিতে আসামি আল্লাহর কাছে নিশ্চয়ই এরা সত্যবান, এদের সাথে আমাদের থাকার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আমাদেরকে জিজ্ঞেস করতাম যে হুজুর কেমন আছে, ফ্যামিলি আসছে, দেখা করতে আসছে, জিজ্ঞেস করছে কেমন আছে, তো বললাম যে আলহামদুলিল্লাহ জামাই আদরে আছে। জামাই আদরে জামাইরা কই থাকে? জামাই আদরে জামাইরা কোন বাড়িতে থাকে? আস্তে করে ভাবিরা তো একটু সাধারণত কি হয়, একটু রিস্ক করে, রিস্ক বুঝো কি করে, রিস্ক করে। একবার আমি সাথে একজন আলমের সাথে যাওয়ার সুযোগ পেয়েছি, তো ওনাকে জিজ্ঞেস করছে ওপাশ থেকে, ভাবি কেমন আছেন? ওই জামাই আদরে আছে। তাহলে থাকুন, আর বড় বড় লাগবে না। কেমন মন্তব্য করছে? আলহামদুলিল্লাহ, তোমার বাড়িতে থাকলে আমাকে তো সপ্তাহের মধ্যে দাওয়াতে পাওয়া যায়, আর এখানে 1 মাসে আমার দাওয়াতের কোনো সিরিয়াল নাই। বিভিন্ন ওয়ার্ডের মধ্যে দাওয়াত নিতে নিতে বলা হয়েছে 1 মাস পরে সিরিয়াল দিয়ে, 1 মাসের আগে আমার কোনো সিরিয়াল দাওয়াতের ফাঁকা নেই। যেখানে জান্নাতের টুকরা বানাইতে পারেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের ওই টুকরাকে জান্নাতের টুকরা বানিয়েছিলেন কে? ফ্যাসিস্ট স্বৈরাচারীরা এই বাংলাদেশকে আলেম শূন্য করার টার্গেট নিয়েছিল। আল্লাহ তাআলা তরুণ প্রজন্মের মধ্য থেকে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তুলে বাংলাদেশকে জান্নাতের একটা টুকরায় পরিণত করেছেন কে? আল্লাহ। বিবাহ আহিবাবা নাম্বার 2 ফিল উসরি ওয়াল ইউসর। কঠিন যদি হয় পাওয়া যাবে, সহজ যদি হয়। ওরা এবার ইটের 2 নম্বরটা দেখেন, সাইজ করছে, ইট হয়ে গেছে, কোথায় গেছে? রোদে গেছে, রোদে কোথায় গেছে? রোদে গেছে। ওরা যদি কথা বলার সুযোগ থাকতো, যদি জিজ্ঞেস করতো ইঞ্জিনিয়ার অথবা এই পাটের মালিক, ভাই আসসালামু আলাইকুম, কল্পনা করেন যে কথা বলার শক্তি আছে, বলে সালাম দেওয়ার টাইম দেবেন, এমনি যে সাদা দিচ্ছেন কিছু বলবে, এখন আবার দিচ্ছেন কোথাও করোনাদের মধ্যে দিচ্ছেন এই পর্যন্ত যেন শেষ হয় সাথে না, ইট হয়েছে না, হবে না। এই ইটকে তারপরে দেওয়া হয় কোথায়? আগুনে। আগুনের কোথায় দেওয়া হয়? আগুনে। আগুনের মধ্যে ঢেলে দেওয়া হয়। এই ইটকে যদি কথা বলার কল্পনার শক্তি নিয়ে আসুন, যদি কথা বলার সুযোগ করে দেওয়া হতো, আর ইটকে যদি জিজ্ঞেস করা হতো, ভাই কি করা যায়, খাইছে না, মেজাজ কিন্তু গরম আছে, জবাব মুখে দেবে না, হাতে দেবে, তার কিন্তু ঠিকঠাক নাই, বলতে না বলতে না। ভাই কথাই তো বলার জন্য বলে গেল ভাইয়েরা, কেউ কেউ কারো কারো কাছে আমি মোবাইলে মেসেজ পাই, মেসেজ পাই, 15 বছর নির্যাতিত ছিলাম, আর কিন্তু নির্যাতিত হইতে চাই না। আল্লাহ নির্যাতন থেকে হেফাজত করলো, কিন্তু যাকে আল্লাহ বেশি ভালোবাসেন, যে দেশকে আল্লাহ বেশি পছন্দ করেন, তাকে আল্লাহ পরীক্ষা ছোট নেন না, বড় না। পরীক্ষার জন্য রাজি আছি আমরা। আল্লাহ পরীক্ষা আমাদের সহজ করুন, আল্লাহ সহজ করুন। এবার পরীক্ষা থাকলে ছাত্রত্ব আছে, ছাত্রত্ব থাকলে পরীক্ষা আছে, ছাত্রত্ব নাই আবার উল্টাই বলেন পরীক্ষাও নাই, বুঝলেন না? ছাত্রত্ব থাকলে পরীক্ষা আছে, আর পরীক্ষা থাকলে বোঝা যায় কি আছে। আপনি একইভাবে উল্টাই বলেন ইমান
থেকে বোঝা যায় ঈমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আমাদের সাথে সহযোগ করুন। এইবার ঈদটা তৈরি হয়ে গেল, আগুন পুড়ে আসলো, এবার বিল্ডিং তৈরি করা পারা। কি তৈরি করা পারা? আলহামদুলিল্লাহ বাংলাদেশে তারা ইসলামী রাষ্ট্র নির্মাণ করা। কি তৈরি করা? কি তৈরি? স্লোগানগুলো জাস্টিস আমরা দিচ্ছি না, ছাত্ররা দিচ্ছে, আমরা দিচ্ছি না, জনগণ দিয়েছে। বৈষম্যহীন একটা বাংলাদেশ, এই কথা কি মানুষের নাকি আল কোরআনের? বৈষম্যহীন বাংলাদেশ, এই কথা কি মানুষের নাকি ইসলামের? সুতরাং ইসলামের এই বিধান বাংলাদেশে কায়েম হবে। সেই কায়েমের ইসলামিক বিল্ডিং নির্মাণে যারা ইটের ছাপ্পা খেয়েছেন, মামলার পর মামলা খেয়েছেন, আসামির পর আসামি হয়েছেন, জেল জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়ে হয়ে আজ বিল্ডিং এর পাশে এসে দাঁড়িয়েছেন। এক পাশে বিল্ডিং এর জমিন দাঁড়িয়ে আছে, আর এক পাশে ইটগুলো পড়ে আছে। এই ইটগুলো আমার সামনে আমার পাশে বসে আছেন আমার ইঞ্জিনিয়ার। এবার ইঞ্জিনিয়ার ইটগুলোকে সামনে রেখে বলছেন, ভাই আসসালামু আলাইকুম। সালাম বলছেন, ঠিক আছে, কিন্তু সালাম বুঝে শুনে দিই। এখন আবার কি বলবেন তা তো বুঝতেছি না। সাইজ করছেন, কিছু বলি নাই। রোদে দিয়েছেন, তারা চুপচাপ ছিলাম। ধৈর্যের একটা সীমা আছে। আপনি বলেন আর ইসলাম বলেন একটা সীমা আছে, ওটা ধৈর্যের করে কি নাই? ধৈর্যের সীমা ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে, ততক্ষণ না কার সাহায্য আসে? কার সাহায্য? আমার সব তোমরা ততক্ষণ ধৈর্য ইঞ্জিনিয়ারের শরীরগুলোকে পাশে রেখে বললো, ভাই এবার এক জায়গায় হোক। বলছে না, এক জায়গায় হইতে পারবো না, নানান ঝামেলা আছে। বলছে না, হইতে পারবে। আচ্ছা ভাই বলেন, 3 লক্ষ ইট এক জায়গায় পড়ে আছে, দেখে কেউ বলছে এটা বিল্ডিং বলবে? ওই ইটগুলোকে সিদ্ধান্ত মানতে হবে। এবার ইটকে বললো, ভাই তোমাকে 5 তলায় দেবো নাকি বিল্ডিং এর নিচতলায় ফাউন্ডেশন তৈরির কাজে দেবো? বললো যে আমার 5 তলায় রোদে দেবেন না, বিল্ডিং তৈরির জন্য নিচে এমন জায়গায় দেবেন না যেখানে কেউ দেখতে পারবো না। আমাদের দেবেন দোকানে এমনি হিসাবে রোদে কোন রুমে, যেখানে এসি থাকবে, ফ্যান থাকবে, লাইট থাকবে, ডেকোরেশন চেয়ার থাকবে। পৃথিবীর সমস্ত ইটগুলো যদি দোতলায় থাকার সিদ্ধান্ত নেয়, বিল্ডিং হবে? এখানে যারা আছেন ইটগুলোর কাছে জানতে চাই, আমাদের আল্লাহর মূল কোরআন থেকে আমাকে যদি ছাদে কবুল করে ছাদের জন্য রাজি আছি, আমাকে যদি বিল্ডিং এর ফাউন্ডেশনের জন্য কবুল করে আমি রাজি আছি। আমার ইটগুলো আমার মেশিনের মধ্যে দিয়ে যদি খোয়া বানানোর সিদ্ধান্ত নেয়, গুঁড়া টুকরা টুকরা করে ফেলার সিদ্ধান্ত নেয়, আমি গুঁড়া টুকরা টুকরা হয়ে মেশিনের মধ্যে দিয়ে আমি আল্লাহর জন্য প্রস্তুতি নিতে রাজি আছি। সবশেষ তাহলে কঠিন সবশেষ আমার কাজ হবে শুধুমাত্র কার সন্তুষ্ট? মানুষকে সন্তুষ্ট করবেন, একজন সন্তুষ্ট হলে 5 জন সন্তুষ্ট হবে না। আল্লাহকে সন্তুষ্ট করবেন, সবাইকে আপনার উপরে সন্তুষ্ট করে দেওয়ার দায়িত্ব কে নেবেন? মাওলানা শেখ সাইদ রাহিমাহুল্লাহর কথা মনে পড়ে। মাঝে মধ্যেই আমার সাথে যতটুকু কথা হয়েছে আমি শুধু অহংকার করি, হিংসাকে বলা যাবে না। জিজ্ঞেস করতাম যে হুজুর আপনাকে ভালোবাসা কেন জানেন? আমাকে খুব স্নেহ বলে, আমার একটা মাসুদ আছে, তুমি একটা মাসুদ, আমার একটা মাসুদ আছে, মাসুদ দিন তুমি একটা মাসুদ। তো 2টা মাসুদকে পাশে বসে মাসুদ বলেছে, 2টা মাসুদকে পাশে বসে বলতেন যে এই মাসুদ থাকলে এই মাসুদ কর্ম করেছে। আপনি আমাকে কত ভালোবাসেন, আপনাকে মানুষের কত ভালোবাসে কেন? তখন উনি একটা কথা বলেছেন, আমি আল্লাহকে ভালোবাসি, মানুষকে ভালোবাসার উপযুক্ত হিসেবে আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং আমরা ভালোবাসবো কাকে? গোটা পৃথিবীর মানুষকে ভালোবাসার আমাদের ব্যবস্থা করে দেবেন কে? ফিল মানশাতি ওয়াল মাকরাহ। সবশেষ এই যদি আল্লাহর জমিন আল্লাহর এই দিন বিজয় করার জন্য আমাদের জীবন এবং মৃত্যুর ফয়সালার মাঝখানে দাঁড়িয়ে যেতে হয়, জীবন এবং মৃত্যুর ফয়সালার মুখোমুখি দাঁড়িয়ে আমাদের শহীদ আমির জামাত নিজামী ভাই আলী হাসান মোহাম্মদ মুজাহিদ
আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামানেরা ফাঁসির মঞ্চে যেভাবে হাসতে হাসতে গিয়েছেন, যদি প্রয়োজন হয় আগামী দিনে ইসলামের জন্য, আল কোরআনের জন্য, ইসলামী রাষ্ট্র বিনির্মাণের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চ চাইতে রাজি আছে তারা। জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমাদের শহীদ পরিবারের সদস্যদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা শহীদদের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসেবে কবুল করে লোহাগড়ার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা বাংলাদেশে ইসলামের বিজয়কে আরো একটা এগিয়ে নিয়ে যান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।